করতে বড় হজ করে চলে আসে, সেখানে তাঁবু টানানো হয়। এখন তাঁবু নাই, অর্থাৎ আবার আমাদের রমজানের পরে আবার তাঁবুর কাজ চলবে। সেখানে কাজ তাঁবু শুধু একবারই থাকে, বছরের হজের সময় থাকে, এরপরে ভেঙে ফেলে দেওয়া হয়। সেটা হলো আরাফার ময়দান। আল্লাহ তাআলা এই আরাফার ময়দানে, হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা বিচার করবেন, এই জায়গাটাই হবে হাসরের ময়দান, হবে আরাফার ময়দানটা হবে হাসরের ময়দানের জায়গা। আল্লাহ তাআলা মানবতার দিকে জিজ্ঞাসা করবে, যখন সকলের প্রশ্ন করবেন, সকলকে আল্লাহ তাআলা আমলনামাতে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা সকলের ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাবে লিখেছেন, আমাযিনাল কিসতি, সকলের আমলনামাকে ওজন দেওয়া হবে। অর্থাৎ ওজন কেন দেওয়া হবে? ওজন আল্লাহ তাআলা এই কারণে দিবেন যে বান্দা বান্দি একটা পালাতে ওজন দিবে না, যার জন্য বিভিন্ন বিভিন্ন পালা লাগবে। কেন লাগবে? অর্থাৎ একটা পালাতে ওজন দিলে তো বোঝা যায় আপনি আর আমি কি কর্ম করেছি আর কি না করেছি। আল্লাহ তাআলা বনি আদমের জন্য, প্রতিটা মানুষের জন্য একটা একটা করে পালা রাখবে, অর্থাৎ নিকটি পালা যাকে বলা হয়, এই নিকটি পালা রাখবে। আল্লাহ তাআলা বলবে, তোমার ওজন তুমি মাপো, বান্দা বান্দির ওজন মাপা হবে। কেন মাপা হবে? বান্দা বান্দি যেন আল্লাহ তাআলাকে ইলজাম না দিতে পারে যে আপনার পালাতে কোনো সমস্যা। দুনিয়ার লাইফে আমরা দুনিয়ার থেকে সদাই কিনতে গেলে, বাজার করতে গেলে অনেক সময় পালাতে কম বেশি হয়। বান্দা যখন হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে না বলতে পারে যে আপনার পালাতে সমস্যা, এই জন্য আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে একটা একটা করে ওজন মাপার জন্য ওজন দেওয়ার জন্য একটা পালা দেওয়া হবে। সেটাকে হাসরের ময়দান হবে, এই আরাফার ময়দান হবে হাসরের ময়দান। আল্লাহ তাআলা তখন সূর্যটা এক হাত সোয়া উপরে থাকবে, মানুষগুলো উলঙ্গ অবস্থাতে থাকবে, মানুষগুলো ইয়ানাফসি করবে থাকবে, আর সূর্য এক হাত সোয়া উপরে থাকবে। জমিনটা তামার পরিণত হয়ে যাবে। মুফাসসির ইকরাম লেখেন, জমিনটা কেন তামার পরিণত হয়ে যাবে? লোহা কেন হবে না? লোহা স্বাভাবিকভাবে একটু পরে ঠান্ডা হয়ে যায়, আর তামা সহজে ঠান্ডা হয় না, ঠান্ডা হইতে সময় লাগে। এই কারণে আমার বন্ধুগণ, আরাফার ময়দান আমরা দেখে নেই। আর আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আল্লাহ হাসরের ময়দানে বিনা হিসাবে আমাদেরকে জান্নাতের আপনি ব্যবস্থা করে।